ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। তো আজকে আমি রাইড রিভিউ করব পালসার N160। এটা কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাসের সঙ্গে আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলেছি অলরেডি। তো এই যে বাইকটা আছে, এই বাইকটার ডিটেল রিভিউ কিন্তু আমি আমাদের ইউটিউব লিঙ্কে দিয়ে দেবো যদি ডিটেল রিভিউ দেখতে চান। বাট এইটা যেটা আছে না, এইটা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাইড রিভিউ। তো ফার্স্টে আমি যেটা বলবো ভিডিওটা শুরু করার আগে, থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট স্পিড অটোমোবাইলস, আমাদেরকে এই বাইকটা দিয়ে হেল্প করার জন্য। চলুন তাহলে দেরি করবো না, শুরু করবো এই বাইকটার ডিটেল রাইড রিভিউ। আর এই বাইকটার যে দাম, এই বাইকটার দাম আপনি পেয়ে যাবেন মোটামুটি 1,40,000 থেকে 1,44,000 মধ্যে মোটামুটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই বাইকটার যে কালার, এটা কিন্তু ম্যাট ব্ল্যাক কালারে এসেছে, ঠিক আছে। এর আগে আমি যেটা ডিটেল রিভিউ করেছিলাম সেটা হচ্ছে পোলার স্কাই। এই ব্ল্যাক যে কালারটা আছে, এই ব্ল্যাক কালারটা দিয়ে আমরা কিন্তু ডিটেল রাইড রিভিউ শুরু করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে চাবি। তো চাবি প্রেস করলাম, আমি যখন বাইকটা বসছি, বাইকটা বসলে দেখুন ঠিক আমার পা দেখুন। আপনার হাইট যদি 5 ফুট 3 হওয়া হয়, 5 ফুট 3 হলে আপনি কিন্তু পাবেন। এদিকে পা দেখুন, দুটো পাই দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার হাইট যদি 5 ফুট 3 যদি হয়, তার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নাই, যেহেতু আমার হাইট কিন্তু কমই, 5 ফুট 5, ঠিক আছে। চলুন তাহলে বাইকটা রাইড রিভিউ আমরা শুরু করব। তো চলুন তাহলে আমরা ডিটেল রাইড রিভিউ এখান থেকে শুরু করব, ঠিক আছে। তো ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আমাকে থ্রোটল দিতে বলছে। থার্ড গিয়ারেও দেখুন থ্রোটল আরও দিচ্ছি আমি। ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, ঠিক আছে। এবার দেখুন আরামসে আমি কিন্তু রকেটের মতো রাইড করতে পারি। চলুন আমি বেশি কিন্তু পিক আপ বাড়াবো না, এবার আমি টোটাল সব কিছু আপনাদের বলি। দেখুন এই যে বাইকটা আছে, এই বাইকটার যে ইঞ্জিন, অ্যাকচুয়ালি এই বাইকটার ইঞ্জিন হচ্ছে আপনার 164 সিসির ইঞ্জিন, ঠিক আছে। তো যেখানে আপনি পাওয়ার আপনি মোটামুটি পেয়ে যাবেন হচ্ছে আপনার 15 PS, আর এই যে টর্ক, এই টর্ক আপনি পেয়ে যাবেন 14 নিউটন মিটার কিন্তু আপনি টর্ক এর পেয়ে যাবেন। এবার এই বাইকটার যে মূল বৈশিষ্ট্য, মানে যে মেন জিনিসটা, সেটা হচ্ছে এই বাইকটা, সেটা হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস। তো এখন স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস চলে এসেছে, সেই জন্য এই বাইকটার যে আপনার ক্লাসের যে কী বলবো, যে অ্যাক্টিভিটিটা, ক্লাসের যে অ্যাক্টিভিটিটা, সেটা দেখবেন মানে আরামসে। দেখুন আমি আবার এখান থেকে এরকম করছি, দেখুন আরামসে আমি কোরিয়া হলে এটা টানতে পারছি, ঠিক আছে। পালসারের যে ক্লাচ কিন্তু এমনি অটোমেটিক্যালি খুব স্মুথ। তারপর যখন আপনার এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস এসেছে, তার জন্য এই বাইকটা কিন্তু এখন আরও বেশি স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা জানেন স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসের কাজটা কি, আর স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস থাকলে তার সুবিধাটাই একটা অন্যরকম সুবিধা, ঠিক আছে। দেখুন সাসপেনশন এইখানে হচ্ছে বেস্ট টেস্ট করার জায়গা। তো সামনের সাসপেনশন কিন্তু খুব স্মুথ, পিছনে সাসপেনশন একটু স্টিপ আছে, যেহেতু পিছনে মনোশক আছে, আর সামনে হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন আছে। এই যে হামগুলো আমি পেরোচ্ছি, হামগুলো পেরোলে আমার কিছু মনে হয়নি, বাট ঠিকঠাক, একদম ঠিকঠাক, ঠিক আছে। আচ্ছা, যে কথায় আসছিলাম, তো স্লিপার অ্যাসিস্ট ক্লাস তো এখানে রয়েছে, প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনি আর DTSI পাবেন না। এখন এটা টুইন স্পার্কও নেই, এখন এটা সিঙ্গেল স্পার্ক হয়েছে। তার ক্ষেত্রে মাইলেজের জন্য আপনি কিন্তু কিছুটা কিন্তু হলেও আপনি বেশি পাবেন মাইলেজ এই বাইকটার ক্ষেত্রে। মাইলেজ মোটামুটি ধরুন আপনি পাবেন 45 আপ মোটামুটি মাইলেজ পেয়ে যাবেন। আর এই বাইকটা কিন্তু 2 ভালভ বাইক, অথচ 2 ভালভ বাইক হওয়া সত্ত্বেও বাইকটার না কোনো ভাইব্রেশন নাই, অথচ এর পাওয়ার দেখুন আপনি, আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন এর লেভেলই আলাদা ভাই, পাওয়ারও আলাদা, লেভেলও আলাদা, সব কিছুই আলাদা জিনিস, ঠিক আছে। মানে পালসার। আচ্ছা চলুন এবার আমি ভাইব্রেশনের কথা বললে, আমি একবার ভাইব্রেশনের বললাম আপনাদেরকে, তবুও আমি বলছি দেখুন, আমি আর একবার চেষ্টা করছি RPM বাড়ানো, ঠিক আছে। RPM বাড়িয়ে দেখানোর চেষ্টা করছি যে এখানে কোনো ভাইব্রেশন আছে না ভাইব্রেশন নেই, ঠিক আছে। দেখুন আমি এখনও পর্যন্ত 1 মিনিট, রাস্তার অবস্থা খারাপ। আচ্ছা আমি এখনও পর্যন্ত এখানে দেখুন 4, 4.5, 5, ওহো হাম চলে এসেছে, ঠিক আছে। আবার হাম 6, 5.5, 6 পর্যন্ত গেছি, ঠিক আছে। তার বেশি আমি আর যাবো না। আমি কোনো ভাইব্রেশন এখনও পর্যন্ত সত্যি কথা বলি পাইনি, ফুট ব্রেকও পাইনি, হ্যান্ডেলও পাইনি, আর আমার পায়ের পাশে যে ফুয়েল ট্যাঙ্কের যে পাশে, সেখানেও কিন্তু আমি কোনো ভাইব্রেশন কিন্তু পাইনি। তো 164 সিসির বাইক, ঠিক আছে, তা সত্ত্বেও আমি 5.5 থেকে 6 উপরে গেলাম, কোনো ভাইব্রেশন এখনও পর্যন্ত আমি এই বাইকটার মধ্যে পাইনি। আর সিটিং পজিশন যেটা হচ্ছে পালসার, মানে আপনারা জানেন যে একটু ঝুঁকে বসতে হয় পালসারে, যার ক্ষেত্রে মানে যে কোনো অসুবিধা হওয়ার ব্যাপার সেটা কিন্তু নয়। জাস্ট স্পোর্টস বাইকে যেমন কি হয় অ্যারোডাইনামিক স্টাইল, এটা অ্যাকচুয়ালি নেকেড সিরিজ বাইক, তো তার ক্ষেত্রে হয় কি আপনাকে একটু ঝুঁকে বসতে হয়। তো এর যে কম্পিটিটর আছে, যেমন ধরুন ইয়ামাহা MT হচ্ছে এর কম্পিটিটর একটা আছে। আর আমার এই মুহূর্তে মনে হচ্ছে না নেকেড সিরিজ যে বাইকগুলো, অনেক বাইক এখন বেরিয়ে গেছে নেকেড সিরিজ। তো তার ক্ষেত্রে হ্যাঁ, আপনি আর একটা বাইক আছে যেটা হচ্ছে অ্যাপাচি RTR 4V, যে বাইকটা আছে সেই বাইকটাও কিন্তু এর কম্পিটিটর, ঠিক আছে। তো অ্যাপাচি আমি এখন রাইড করিনি, আমি অ্যাপাচির কথা বলতে পারবো না, বাট এই যে বাইকটা আছে না, এই বাইকটার কিন্তু ভাই
অসম, কিন্তু সব কিছু কিন্তু অসম, আমার তো দারুণ লেগেছে। তো আমি সেদিন ডিটেল রিভিউ করেছিলাম আর রাইড রিভিউ বানিয়েছিলাম, বাট বৃষ্টির জন্য সেই ভিডিওটা আমার নষ্ট হয়ে যায়, অডিও ঠিকঠাক আসেনি, প্লাস হচ্ছে স্ক্রিনের উপরে জলের ফোঁটা পড়ছিল, তো তার জন্য অসুবিধা হচ্ছিল। চলুন আমি এবার এখান থেকে টার্ন নেবো, টার্ন নিতে নিতে বাকি জিনিসগুলো আপনাদেরকে বলবো। দেখুন আমি এখানে নিউট্রাল করছি, অফ 1 মিনিট। এই যে আমি টার্ন নিলাম না এখান থেকে, হালকা বাইক, প্রথম কথা হচ্ছে হালকা বাইক, তো হালকা বাইকের এটা একটা আপনার সুবিধা, কোনো অসুবিধা হবে না আপনার টার্ন নিতে। প্লাস হচ্ছে কি আপনি টাউন বলুন বা এখানে আপনি যে হাইওয়ে বলুন, সব জায়গাতেই অসম টানবে বাইকটা, ঠিক আছে। তো আমার মনে হয় যে বাইক চালালে আপনি 5.5 থেকে 6 মধ্যেই চালাবেন, তার বেশি বাইক না চালানোই ভালো। এবার চলুন কাজের কথায় আসি, যেটা হচ্ছে সিটিং পজিশন। সিটিং পজিশন তো একটু ঝুঁকে বসতে আপনাদেরকে বললাম পিলিয়ন রাইডারের জন্য, এর কিন্তু হচ্ছে স্প্লিট সিট এখানে ইউজ করা যায় না, আপনার সিঙ্গেল সিট। ফ্যামিলির জন্য যে খুব একটা অসুবিধা হবে সেরকম কোনো ব্যাপার না, ঠিক আছে, ফ্যামিলির লোকও বুঝতে পারে, বাট খুব বয়স্ক মানুষ হলে একটু হয়তো অসুবিধা হতে পারে পিলিয়ন রাইডারের জন্য। বাট ওভারঅল যদি আপনি ইয়ং হন, হ্যাঁ ঠিক আছে, ইয়ং হলে বা আপনার যদি এমনি রাইড করার জন্য যদি হয়, রাইড করার জন্য আপনি এই বাইকটা, যে কোনো বয়সের মানুষই এই বাইকটা চালাতে পারবেন, তার ক্ষেত্রে আপনি রাইড করতেই পারেন, কোনো অসুবিধা নাই। আর ইঞ্জিন হিটিং ইস্যু দেখুন, এখানে টেস্ট রাইড বলতে কি, টেস্ট রাইডে হয় কি, খুব তো বেশি দূর আমি যাচ্ছি না, টেস্ট রাইডে হয়তো খুব বেশি হলে 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে টেস্ট রাইড চলছে। তো টেস্ট রাইডে তো আপনি বুঝতে পারবেন না যে ইঞ্জিনের যে টেম্পার বা ইঞ্জিন কতটা হিট হচ্ছে না হচ্ছে, বাট যতটুকু আমি বুঝতে পারছি ইঞ্জিনের কোনো কিছু হিট হবার নাই, কারণ থ্রোটাল এখানে পালসার সবসময় চাই যে থ্রোটাল দাও আমাকে, ভাগাও আর থ্রোটাল দাও, ঠিক আছে। দেখুন না, দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন এইটা। তো ওভারঅল পালসার চালিয়ে কিন্তু আপনাদের কিন্তু আমি বলছি যে একদম মন ভরে যাবে, ঠিক আছে। আর কর্নারিংয়ের কথা যদি আপনি বলেন না, আমি কর্নারিং দেখাচ্ছি, দেখুন কর্নারিং আপনি যে কোনো দিক থেকে, এদিক বলুন এদিক বলুন এদিক বলুন, হ্যাঁ যে কোনোভাবে আপনি আরামসে এটাকে ফান টু রাইডের মতন হ্যান্ডেল করতে পারবেন। আচ্ছা চলুন এবার আমি ব্রেক টেস্ট করছি, ঠিক আছে। দেখুন আমি একটু বাইকটাকে ভাগাচ্ছি, ভাগানোর পর আমি এখানে ব্রেক টেস্ট করবো, ঠিক আছে। সাসপেনশন তো আমি আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। চলুন তাহলে এবার ব্রেক টেস্ট করবো। ব্রেকের মধ্যে প্রথমে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার পিছনে যে ব্রেক, সেটা ফার্স্ট আমি টেস্ট করবো, তারপর কিন্তু সামনের ব্রেকে আসবো, ঠিক আছে। দেখুন ফার্স্ট আমি পিছনের ব্রেক টেস্ট করছি। পিছনের ব্রেক ভালো, কিন্তু যে বাইটিংটা, সেই বাইটিংটা যে খুব ভালো সেটা না, এবিএসের বাইটিং খুব যে ভালো সেটা নয়, বাট এটা ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গেও আসে, ঠিক আছে। তো চলুন তাহলে আমি এবার সামনের ব্রেক টেস্ট করবো, ওকে। হ্যাঁ সামনের ব্রেক যেটা হচ্ছে, সামনের ব্রেকও অসম, সামনের ব্রেকও কিন্তু অসম কাজ করছে, ঠিক আছে। সামনের ব্রেকের যে বলুন আপনার বাইটিং বলুন, বাইট কিন্তু অসাধারণ করছে, ঠিক আছে। চলুন তাহলে পিছনের যে ব্রেক আছে, পিছনের ব্রেকের থেকে সামনের ব্রেকে আমার মনে হচ্ছে যে বাইটিংটা, সেই বাইটিংটা কিন্তু এবিএসের অসাধারণ। চলুন এবার বাকি যেটা হচ্ছে এই বাইকটা যে মাইলেজ, দেখুন এই বাইকটার মাইলেজ আপনি মোটামুটি পেয়ে যাবেন 45 আপ, কিন্তু মাইলেজ আপনি আরামসে পেয়ে যাবেন। আর সব থেকে ভালো লাগে যে পালসারে যে আমার যে কমফোর্টনেসটা, অনেকেই বলে যে পালসার ছোটার জন্য ঠিক আছে, কিন্তু কমফোর্টনেসের জন্য মানে খুব একটা ঠিক নাই। তো দেখুন আমি তো বলছি, দেখুন এই যে সাসপেনশনটা আছে, ইউএসডি লাগানো আছে সামনে, তো বিন্দাস সাসপেনশন, এখানে যে সাসপেনশন কাজ করছে, বিন্দাস কাজ করছে, এখানে কোনো প্রবলেমই নাই সাসপেনশনের ক্ষেত্রে, ঠিক আছে। ওভারঅল বাকি সবটাই আপনি দেখুন, এখানে আর একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে যে এই যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখেছেন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ক্ষেত্রে না আপনার যে ডিসপ্লেটা কিন্তু আপনার অন্ধকার মতো একটু আসছে, একটু অন্ধকার মতো আসছে। বাট আমি জানি না, হতে পারে যে এটা ব্রাইটনেসটা যেটা আছে, ব্রাইটনেসটা আপনার বাড়ানো যেতে পারে, বাট ঠিক আছে ব্রাইটনেস কিন্তু আপনি এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে, বাট আরপিএম মিটারটা কিন্তু আমার চোখে খুব একটা ভালো ঠেকছে না, আমাকে খুব ভালোভাবে নজর দিয়ে দেখতে হচ্ছে এখানে যে আরপিএম মিটারটা কী আছে না আছে, এটা ভালোভাবে দেখতে হচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ এখানে আপনি মোটামুটি সব ঠিকঠাক আছে। পালসার আমি আগেই বলেছি আপনাদেরকে, হ্যাঁ চালিয়েও খুব আরাম, এই যে স্মুথ ক্লাচ, স্মুথ ব্রেক, স্মুথ গিয়ার। তো আগে একটা প্রবলেম ছিল বাইরে, যেটা হচ্ছে চট করে নিউট্রাল হতে চাইতো না বাইক, ঠিক আছে। তো এখন আপনি দেখুন আপনি স্মুথ গিয়ার চেঞ্জ করতে পারছেন, সেখানে আপনার কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, আর কোনো অসুবিধা হয়ও না, ঠিক আছে। তো বাজাজ এইসব যে ছোটো ছোটো জিনিসগুলো, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করেছে। বলুন আপনি কমফোর্টনেসের ক্ষেত্রে, বলুন আপনি আপনার যে রাইডিংয়ের যে পশ্চারের ক্ষেত্রে, বলুন আপনি আপনার যে মানে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে বাজাজ কিন্তু চেঞ্জ করেছে। মানে ইন্ডিয়ান কোম্পানি হিসাবে আমার তো মনে হয় যে বাজাজ যেভাবে কাজ করে, আমার মনে হয় এনাফ। আর এই বাজেটের মধ্যে, যদিও মানছি এটা 2 ভাল্ভ বাইক, বাট 2 ভাল্ভ বাইক হলেও আপনি যখন এই বাইকটা রাইড করবেন না, আপনার মনে হয় না যে এটা একটা 2 ভাল্ভ বাইক আপনি চালাচ্ছেন, ঠিক আছে। দুর্দান্ত মানে পারফরমেন্স N160, ঠিক আছে। তো N160 মানে আমার ফেভারিট বাইকগুলোর মধ্যে N160 একটা বাইক। তো আমি যেটা বলছিলাম যে এবার টেকনিক্যালি কথায় আসা যাক। টেকনিক্যালি কথার মধ্যে দেখুন, সামনের ব্রেক আপনাদেরকে দেখালাম, পিছনের ব্রেক আপনাদেরকে দেখালাম, প্লাস হচ্ছে তারপরে হচ্ছে আপনাকে যে ভাইব্রেশন টেস্ট সেটা পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম।
এখনও পর্যন্ত যা ছিল কোনো কিছুই আমার সেরকম এর মধ্যে নেগেটিভিটি লাগেনি। তো আমার যেটা কমা লেগেছে বাজাজে সেটা হচ্ছে এই বাইকটা যে ডিসপ্লের যে ব্রাইটনেসটা যদি একটু বাড়ানো হতো না, ডিসপ্লের ব্রাইটনেসটা বাড়ালে কিন্তু আর কোনো প্রবলেমই থাকতো না। কারণ খুব ভালোভাবে তাকাতে হচ্ছে আরপিএম মিটারটার জন্য, খুব ভালোভাবে তাকালে তবেই বুঝতে পারে তারা ভাই ছাগল। হ্যাঁ, তো ঠিক আছে, তো আমি জানি না হয়তো এটা সানলাইটের জন্য প্রবলেম হতে পারে, বাট আমার মনে হয় এই ব্রাইটনেসটা যদি একটু বাড়ানো যেত না তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতো বাজাজের। ঠিক আছে, ওভারঅল আমি এই বাইকটাকে 10-10 দেবো, কারণ এটা আমার একটা ফেভারিট বাইকের মধ্যে পড়ে। তাছাড়া দেখুন আমার কোনো অসুবিধা কিন্তু এই বাইকটা হয়নি, আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলেছি, আমার চালিয়ে যেমন মনে হয়েছে। ঠিক আছে, আর হ্যাঁ এখানে যে রেঞ্জের কথা বলি, দেখুন মিড রেঞ্জ যেটা ছিল মিড রেঞ্জেও খুব ভালো, টপ রেঞ্জেও খুব ভালো, প্লাস হচ্ছে ইনিশিয়াল যে পিক আপ না, ইনিশিয়াল পিক আপের ক্ষেত্রেও কিন্তু এই বাইকটা অসম। এটা আমার সামনে মানে এটা আমার ফার্স্ট বলা দরকার ছিল, কিন্তু আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো চলুন তাহলে ভিডিওটা আর বাড়াবো না। যদি আপনার আমাদের বাজাজ পালসার N160 রাইড রিভিউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর পালসার N160 রাইড রিভিউ কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ সো মাচ।